বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমরা পড়ব আপনার গুফতেগু থেকে। ওকে, গুফতেগু থেকে আমরা পড়ব, ঠিক আছে। গুফতেগু মানে কথোপকথন, কনভারসেশন। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে এখানে সাহার এবং নেদা। সাহার এবং নেদা, এই যে সাহার এবং নেদার মধ্যে কথোপকথন হচ্ছে। সাহার প্রথমে বলছে খুশহল সুদাম দিদামেত, তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। খুশহল খুশি, সুদাম মানে হয়েছি, তে খুশহল সুদাম আমি খুশি হয়েছি। দিদামেত তোমাকে দেখে, তোমাকে দেখে আমি খুশি হয়েছি। হ্যাঁ, তো খুশহল সুদাম দিদামেত, যে খুশহল সুদাম তোমাকে দেখে আমি খুশি হয়েছি। খুশহল সুদাম আমি খুশি হয়েছি দিদামেত তোমাকে দেখে। তে খুশহল সুদাম দিদামেত তোমাকে দেখে আমি খুশি হয়েছি। দিদামেত মানে হচ্ছে তোমাকে দেখে, ঠিক আছে। আর খুশহল সুদাম মানে আমি খুশি হয়েছি। নেদা বলতেছে মানাম হামিন তোর। মানাম মানে আমিও, মানাম মানে হচ্ছে আমিও। ওকে, মানাম, এই মানাম, হ্যাঁ, এই যে এই পর্যন্ত এই মিম থেকে মানাম মানে আমিও, হামিন তোর মানে আমিও সেম। তুমি যেভাবে আমাকে দেখে খুশি হয়েছ, আমিও ঠিক সেভাবে তোমাকে দেখে কি হয়েছে, খুশি হয়েছে। ওই মানাম হামিন তোর মানে মিতু, মিঠু। ওকে, তো মানাম হামিন তোর, যে তুমি যেভাবে আমাকে দেখে খুশি হয়েছে, আমিও তোমাকে দেখে কি হয়েছি, সেভাবে খুশি। হামিন তোর মানে সেই রকমই, হামিন তোর মানে কি সেই রকম, ঠিক আছে। আর মানাম মানে আমিও, হ্যাঁ। তো মানাম হামিন তোর মানে আমিও সেই রকম, অর্থাৎ আমিও সেই রকমই খুশি হয়েছি। সাহারা বলতেছে ফার্দ মি বেনামেত, ফার্দ মি বেনামেত। ফার্দ মানে আগামীকাল, ফার্দ মানে আগামীকাল। মি বেনামেত মানে তোমাকে দেখব, ঠিক আছে। তো ফার্দ আগামীকাল, মি বেনামেত তোমাকে দেখব। তো আগামীকাল তোমার সাথে দেখা হবে, অর্থাৎ আগামীকাল তোমার সাথে দেখা হবে, হ্যাঁ। তো ওই সিউ টুমরো আর কি, ফার্দ মি বেনামেত, সিউ টুমরো, ঠিক আছে। ফার্দ মানে আগামীকাল, মি বেনামেত মানে হচ্ছে কি সি ইউ, সি ইউ, ঠিক আছে। মি বেনামেত আর ফার্দ মানে আগামীকাল, তো ফার্দ মি বেনামেত, সি ইউ টুমরো। ওকে, নেদা বলতেছে মি বেনামেত মানে সি ইউ মানে তোমাকে দেখবো। খোদা হাফেজ মানে বাই, খোদা হাফেজ মানে কি বাই, খোদা হাফেজ মানে বাই। ওকে, তো আরেকবার পড়ি। সাহার এবং নেদা বলতেছে যে খুশহল সুদাম দিদামেত, যে খুশহল সুদাম আমি খুশি হয়েছে, দিদামেত তোমাকে দেখে, অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি হয়েছি। খুশহল সুদাম দিদামেত। নেদা বলতেছে মানাম হামিন তোর, আমিও সেরকমই খুশি হয়েছি, মানে মিঠু, তুমি যেরকম আমাকে দেখে খুশি হয়েছে, আমিও সেরকমই খুশি হয়েছে। মানাম মানে আমিও, মানাম মানে আমিও, হামিন তোর মানে সেই রকম। সাহার বলতেছে ফার্দো মি বেনামেজ, যে আগামীকালকে তোমার সাথে সাক্ষাৎ হবে বা তোমার সাথে দেখা হবে, ঠিক আছে, বা তোমাকে দেখবো আগামীকাল, সি ইউ টুমরো। তো ফার্দো মানে আগামীকাল, মি বেনামেজ মানে কি তোমাকে দেখবো। তো এই ফার্দো মি বেনামেজ আগামীকাল তোমাকে দেখবো। নেদা বলতেছে মি বেনামেজ তোমাকে দেখবো, খোদা হাফেজ বাই, ঠিক আছে। যেটা আমরা বলে থাকি সি ইউ বা সি ইউ টুমরো, সি ইউ, ঠিক আছে। ওকে, বুঝে আসছে? ওকে, আমাকে একটু পড়ে শোনান আপনি ফার্সিটা। হ্যাঁ, কিন্তু লাগাই দেন, বলেন। হ্যাঁ, হামিন তো, হ্যাঁ, খোদা হাফেজ। ওকে, ঠিক আছে। এরপরে সুবাত কারদান
নেভিস্তান। সুবাত কার্দার মানে হচ্ছে স্পিচ, নেভিস্তান মানে হচ্ছে রাইটিং, ঠিক আছে, অর্থাৎ কথা বলা এবং লেখা। আপনি একটা, হ্যাঁ, কথ্য এবং লিখিত, যেটা আমরা বলি কথা বলার সময় আমরা কিভাবে বলবো। তো এগুলো আমরা উপরে পড়ে আসছি, তো এখন আমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছে। দিদামেত, ঠিক আছে, দিদামেত মানে হচ্ছে, দেখেন এটা বলা, কথা বলার সময় আপনি বলবেন দিদামেত, ওকে, দিদামেত, ঠিক আছে। কিন্তু যখন আপনি লিখবেন তখন লিখবেন তুর দিদাম, তোমাকে দেখেছি। কি লিখবেন? তুর দিদাম, তোমাকে দেখেছি, হ্যাঁ, তুর দিদাম, তোমাকে দেখেছি। তো কথা বলার সময় যে বলছেন যে খুশল সলাম দিদামেত, এইটা আপনি যখন লিখবেন তখন লিখবেন খুশল সুদাম তুর দিদাম, যে আমি খুশি হয়েছি তোমাকে দেখে, ঠিক আছে। মানাম, এইটা মূলত ছিল মান হাম। কি ছিল? মান হাম ছিল, হ্যাঁ, মান হাম। এই যে এটাকে কথা বলার সময় মানাম বলে দিছে, এই হাটাকে হজফ করে দিছে, ঠিক আছে। তো এই মানামটা মূলত ছিল মান হাম। হাম মানে হচ্ছে অলস, হাম মানে কি? অলস, ঠিক আছে। হাম মানে এখানে এটা অলস, মনে রাখবেন, হাম অলস, ঠিক আছে, অলস মনে রাখবেন, অলস, ওকে। আর মান তো এই যে মান, মান এখানে যেটা আছে, মান এখানে যেটা দেখছেন আপনি, মান, ঠিক আছে, যেটা ধরেন দেখছেন আপনি, ঠিক আছে, মান। তো মানাম ছিল মান হাম, আমিও, হাম মানে অলসো মানে ও। আচ্ছা, মি বেনামেত, তোমাকে দেখব। দেখেন মি বিনামেত মানে কি? তোমাকে দেখব। এটা মনে হচ্ছে তুর মি বিনাম, তুর মি বিনাম, তোমাকে দেখব। আমি কিন্তু তোমাকে দেখি নাই, তোমাকে দেখব, ঠিক আছে। তো মি বিনামেত মানে কি? তুর মি বিনাম, তোমাকে দেখব। বুঝে আসছে? সৌরভ মির ভাই বুঝে আসছে? ওকে, আচ্ছা, গ্রামার তো এটা গতকালকে আমরা পড়ছি, নিস্তাম নিস্তি নিস্ত, হ্যাঁ, নিস্তিম নিস্তিম নিস্তান, এগুলো আমরা পড়ে আসছি। ওকে, আমরা আজকে নাম্বার মানে সংখ্যা শিখবো, সংখ্যা। আদাদ মানে আমরা কি শিখবো? সংখ্যা, ঠিক আছে, সংখ্যাটা আমরা শিখবো। দেখেন, এক, এক নট এক, বলছি কি এক, ঠিক আছে। দো, সে, দেখা যায় এখানে কিভাবে দেখাবো আপনাদেরকে এখানে, আচ্ছা বাদ দেন। এক মানে এক, দো মানে দুই, সে, সে তিন, চে, এক মানে এক, দো মানে দুই, সে, সে মানে হচ্ছে তিন। কালকে আসবে, কালকে এসে কথা বলবো। সে মানে হচ্ছে তিন, ঠিক আছে। আমরা যে এই সমুচা খাই, সমুচা শব্দ কিন্তু ফার্সি, বুঝতে পারছেন? সমুচা শব্দ কি? ফার্সি। মূলত শব্দটা ছিল সে মুচে। কি ছিল? সে মুচে। সে মানে তিন। মাইকটা অফ করেন, কাটটা ই করা আছে, ওকে। সে, আমরা যে সমুচা খাই, সমুচা, যে সমুচা শব্দটা ফার্সি, এটা মূলত শব্দটা ছিল সে মুচে, সে মুচে, ঠিক আছে, সে মুচে। সে মানে হচ্ছে তিন, আর মুচে মানে হচ্ছে কোনা। মুচে মানে কি? কোনা। তো সে মুচে মানে তিন কোনা। সিরাজ ভাই গেটটা লাগাই দাও। সে মুচে মানে কি? তিন কোনা। তো সমুচা যেহেতু তিন কোনা, তো এইটার জন্য এটাকে সমুচা বলা হয়।
হ্যাঁ, তো মূলত শব্দটা যে সে মুছে, এই যে সে মানে 3, মুছে মানে কোনা। তো সে মানে হচ্ছে 3। তো এক, দো, সে, চহর, এইটা চেহরও পড়া যায়, চহরও পড়া যায়, ঠিক আছে? চেহর বা চহর মানে 4। ফাঞ্জ, ফাঞ্জ, এটা ফা ফা, ফাঞ্জ 5, শেষ 6, হাফত 7, হাস্ত 8, নোহ 9, দাহ 10। দাহ মানে 10, দাহ মানে 10। ওকে, তাহলে এক, দো, সে, চেহর, ফাঞ্জ, শেষ, হাফ, হাস, নো, দাহ। বুঝে আসছে? এক মানে 1, দু মানে 2, সে মানে 3, চেহর মানে 4, ফাঞ্জ মানে 5, শেষ মানে 6, হাফ মানে 7, হাস্ত মানে 8, নোহ মানে 9, দাহ মানে 10। বুঝে আসছে? ক্লিয়ার? আমাকে আপনারা একটু পড়ে পড়ে শোনান, পড়ে শোনান একদম করে। শেষ, 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 হাফ, 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 ঠিক আছে? শেষ মানে 6, হাফ মানে 7, হাস মানে 8। ওকে, একজন একজন করে একটু আমাকে শোনান। না, একজন একজন করে শোনান, শোনান। বলেন না, আপনারা বলেন না, একজন করে সাহস করেন। হ্যাঁ, চেহার, চেহর, পাশে জাহর, চেহর, ইয়ান নাকি না ফে, ফে ফে, চেহর, ফাঞ্জ, ফান দেখা যাচ্ছে না তো, ফা, তারপরে শেষ, হ্যাঁ, হাস্ত, হাফ, নু, হ্যাঁ, হাস, হুম, নু, দে, দা, দা, ও দা, দা, ঠিক আছে? আরেকজন পড়েন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। এক, দো, হুম, সে, হুম, জেহার, চেহর, ফান, চে চে চে, জেহর, না, চে, চ জে, চ, জেহর, হুম, পাঁচ, শেষ, হাফত, হাস্ত, নু, দা। হ্যাঁ, আরেকজন, অন্য একজন। হ্যাঁ, সেহ, 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 হ্যাঁ, ফান, শারমিন, শারমিন আপা, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। এক, না, হ্যাঁ, দো, হ্যাঁ, সে, হ্যাঁ, চেহর, হ্যাঁ, চের, সেহ, তারপরে হাঞ্জ, হ্যাঁ, হাজ, শেষ, হাঞ্জ, শেষ, এটা 6। তারপরে হাফ, হুম, তারপরে হান, হাস, হাস্ত, হাস, নে, নো, নু, তার নো, নো, দা, তারপরে কি দা, দা, দা। ওকে, তাহলে আবার দেখেন। এক, দো, দো, সে, দো, চেহর, সে, চেহর, সেহর, ফাঞ্জ, শেষ, ফান, হাফত, হাস্ত, নোহ, দা। দা।
ওকে, তাহলে আচ্ছা, আমরা 1 থেকে হ্যাঁ, একটু হাঞ্জ, ওটা উচ্চারণ হচ্ছে 5, এটা হচ্ছে হাঞ্জ, হা 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 নাই, না মানে মানে বানানের সাথে এটার উচ্চারণটা একটু কেমন হচ্ছে না, ওটা হাঞ্জ আবার হাদ। কোনটা এটা? হ্যাঁ, ওই যে মানে আপনি 4 থেকে 5 থেকে। এটা তো পে ও পে পাঁচ পে হাঞ্জ পে। জিম কি উচ্চারণ হবে না? জি জিম উচ্চারণ হবে না, পান। হ্যাঁ জিপ। জিম হবে হবে। আচ্ছা আমি 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 একটু মাইকটা ওপেন করতেছি, সরি। এখন খেয়াল করেন, আমি বলি, দেখা জি, যাচ্ছে জি। আমাকে? জি দেখা যায়, জি। ইয়েক ইয়েক দো সে। আপনার ওই ইয়েটা নিয়ে আপনার ওই স্ক্রিনটা নেই। যে স্ক্রিন আমি আমি আমার এই যে মানে ঠোঁটটা আপনি খেয়াল আচ্ছা। ই করেন। ইয়েক দো সে চেহর চে চ চেহর চেহর ভাঞ্জ ভাঞ্জ, ভাঞ্জ ভাঞ্জ 5। ওকে, হাঞ্জ, শেষ হাঞ্জ, শেষ। তারপর হচ্ছে হাফত, হাফত মানে 7, হাফত। ওকে, তারপর হচ্ছে জি। হাসত, হাসত হাসত 8। নো দা জি। এক দো সে চেহর ভাঞ্জ শেষ হাফত হাসত নো দা। ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত ফার্সিতে গণনা আমরা আজকে পড়লাম, ঠিক আছে? তো আমরা নিচের দিকে চলে যাই, এইভাবে আপনার মানে পর্যায়ক্রমে আমাদের 100 পর্যন্ত আসবে গণনা। এক দো সে। খন্দান, খন্দান মানে হচ্ছে পড়া, খন্দান মানে কি? পড়া। এটা কিন্তু মাজদার, মানে এটা হচ্ছে মূল, যে কোনো মাজদার হচ্ছে কি মূল, ঠিক আছে? যে কালিমা থেকে বা যে শব্দটা থেকে বিভিন্ন ধরনের ফেল আপনি রূপান্তর করতে পারবেন। কেন মাজদার বললাম? কারণ এটার মধ্যে আমরা আলামতে মাজদার দেখতেছি। আলামতে মাজদার হচ্ছে জবর নুন, ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে পড়া, খন্দান। দেখেন এখানে ওয়াওটা কিন্তু উচ্চারণ হবে না, এখানে লেখার মধ্যে ওয়াওটা আসবে কিন্তু উচ্চারণ হবে না। যেমন খন্দান, কি খন্দান, ঠিক আছে? খর সাথে আলিফ উচ্চারণ হয়ে যাবে, ওয়াওটা উচ্চারণ হবে না। ওকে, তু উস্তাদ নিস্তি, তু উস্তাদ নিস্তি, বলেন তো এটার অর্থটা কে বলতে পারবেন? তু নিস্তি মানে কি? ধরেন এখানে উস্তাদটা নাই, এই উস্তাদ শব্দটা এখানে নাই, শুধুমাত্র তু নিস্তি। আপনি শিক্ষক? জি, আপনি শিক্ষক না? আবার আবার বলেন। অত মানে তুমি বা এরকম কিছু হবে। 7% ঠিক আছে। আপনি আবার খেয়াল করেন, এই উস্তাদ শব্দটা এখানে নাই। তু নিস্তি মানে কি? তুমি না, তুমি নাই, তুমি হও না। তুমি হও না, এরকম মানে ইউ আর নট, তাই না? উস্তাদ মানে শিক্ষক, তাহলে তু উস্তাদ নিস্তি মানে কি? তুমি শিক্ষক নাও, তুমি শিক্ষক নও। তুমি শিক্ষক নাও। ওকে, তারপরে হচ্ছে, আচ্ছা আমাকে 2টা মিনিট সময় দেন একটু, আপনারা 2টা মিনিট, 2টা মিনিট। সৌরভ ভাই শোনা যায়? জি জি, হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, জি জি জি। সরি, আচ্ছা, তো তু উস্তাদ নিস্তি মানে তুমি শিক্ষক নাও, তুমি শিক্ষক নো। নাও। তো উস্তাদ নিস্তি তুমি শিক্ষক নও, নো। ঠিক আছে? এরপর বলতেছে
ম মহান্দেশ হাস্তিম, ম মহান্দেশ হাস্তিম। তারা ম মানে আমরা, আমরা ম মানে আমরা, আমরা মহান্দেশ মানে মহান্দেশ। হচ্ছে পণ্ডিত। ওকে। তো ম মানে আমরা, মহান্দেশ মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, হাস্তিম মানে হই। তো ম মহান্দেশ হাস্তিম, আমরা ইঞ্জিনিয়ার, আমরা কি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আমরা কি আর হই না? হয়তো এইটা তো আপনি আর মানে যখন অনুবাদ করবেন তখন তার হইটা এটা কি আর অনুবাদ করলে বাক্য সুন্দর হবে? আমরা হই ইঞ্জিনিয়ার, তখন তার বাক্যটা আপনি কি অ্যামিজারের অর্থ করেন? অর্থ তো করেন না। আর কিন্তু আপনি লেখার সময় লেখেন, কিন্তু অ্যামিজারের অর্থ তো আর করেন না। তো এইভাবে হ্যাঁ, বুঝতে হই পারছি। এটার অর্থ তোলা লাগে না, তাহলে বাক্য সুন্দর হয় না, ঠিক আছে। তো জি, ম জি। মহান্দেশ হাস্তিম, হ্যাঁ, শাব্দিক অর্থ হচ্ছে আমরা হই ইঞ্জিনিয়ার, কিন্তু আমরা হই ইঞ্জিনিয়ার তো আবার সুন্দর হলো না, আমরা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এরপর বলতেছে ম মহান্দেশ নিস্তিম, আমরা ইঞ্জিনিয়ার নই, আমরা কি নই? ইঞ্জিনিয়ার নই, নিস্তিম মানে নই। তো ম মহান্দেশ নিস্তিম, আমরা ইঞ্জিনিয়ার নই, ঠিক আছে। ও দনেশজু হাস্ত, ও দনেশজু হাস্ত, ও মানে সে বা তিনি, দনেশজু মানে শিক্ষার্থী, হাস্ত মানে দনেশু। হয়। তো ও দনেশজু হাস্ত, সে একজন শিক্ষার্থী, সে একজন শিক্ষার্থী। ও দনেশজু নিস্ত, সে শিক্ষার্থী নয়, সে কি নয়? শিক্ষার্থী নয়। নয়। ওকে। এরপর হচ্ছে মান দনেশজু হাস্তাম, আমি একজন শিক্ষার্থী, মান দনেশজু হাস্তাম, আমি একজন শিক্ষার্থী, ঠিক আছে। তো মান হাস্তাম মানে আই অ্যাম, ঠিক আছে। তো মান দনেশজু হাস্তাম, আমি একজন শিক্ষার্থী। মান দনেশজু নিস্তাম, আমি শিক্ষার্থী নই, আমি কি নই? আমি শিক্ষার্থী নই। নই। অনহ ফেজিস্ক হাস্তান, অনহ মানে তারা, ফেজিস্ক মানে ডাক্তার, হাস্তান মানে হয়। তো অনহ ফেজিস্ক হাস্তান, তারা ডাক্তার, তারা কি? ডাক্তার। ডাক্তার। ওকে। অনহ ফেজিস্ক নিস্তান, তারা ডাক্তার নয়, তারা কি নয়? ডাক্তার নয়। হয়। অনহ ফেজিস্ক নিস্তান, তারা ডাক্তার নয়। ওকে। এরপর বলতেছে যে তু উস্তাদ হাস্তি, তুমি একজন শিক্ষক, তুমি একজন কি? শিক্ষক। বুঝে আসছে ভাই? বুঝে আসছে কি? জি। বাকিরা বলেন, বাকিরা কথা বলেন। জি জি বুঝছি। এটা হচ্ছে আমাদের অনুবাদটা জানা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের কিছু ফ্রেজ আছে, ঠিক আছে, যে আমরা দৈনন্দিন যেগুলো ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ফর হ্যালো, হ্যালো, হাই হ্যালো যখন আমরা করে থাকি, তো ফার্সিতে কিভাবে এগুলো বলে। আর হচ্ছে ফর গুড বাই, মানে বিদায়ের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে আপনার সি ইউ টুমরো, হ্যাঁ, এই যে হ্যাভ এ নাইস ডে, গুড নাইট, গ্ল্যাড টু সি ইউ বা টেক কেয়ার, এগুলো বলে থাকি। আর হ্যালো, হাই হ্যালো যখন আমরা বলি তখন হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, এই টাইপের বলে থাকি। ওকে। তো আমরা পড়ি, দেখেন, বারোয়ে সালাম কারদান, যে সালাম করার জন্য, বারোয়ে মানে জন্য, সালাম কারদান মানে সালাম করার জন্য। তো বারোয়ে সালাম কারদান, সালাম করার জন্য। দেখেন, হাউ আর ইউ মানে চেতুরি, হাউ আর ইউ মানে কি? চেতুরি। হোয়াটসঅ্যাপ চে খাবার, হোয়াটসঅ্যাপ চে খাবার, চে খাবার মানে কি খবর, চে খাবার মানে কি? কি খবর, চে খাবার। ওকে। আবার হাউ আর ইউ, খুবই, খুবই, তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো, এইভাবে, ঠিক আছে। এ হচ্ছে শুভ, শুভ বেখাইর, শুভ বেখাইর মানে হচ্ছে গুড মর্নিং,
শুভ সকাল। সুব বেখাইর মানে হচ্ছে কি গুড মর্নিং, ঠিক আছে। এরপর আসর বেখাইর মানে হচ্ছে গুড ইভিনিং, ঠিক আছে। এইটা আপনি ওই শুভ সন্ধ্যা এই টাইপের আর কি, ঠিক আছে। আস বেখাইর, ওকে। তাহলে এইটা হচ্ছে আমরা আরো আছে, আরো অনেক আছে, এখানে কয়েকটা দিয়েছে আর কি, ওকে। এরপর হচ্ছে বারে খোদা হাফিজি কারদান, বারে খোদা হাফিজি কারদান অর্থাৎ বিদায়ের জন্য। খোদা হাফিজি মানে কি বিদায়, খোদা হাফিজি কারদান বিদায়ের জন্য। বলতেছে যে টেক কেয়ার, কি বলছে টেক কেয়ার। মুআজেব, মুআজেবে খুদেত বস, মুআজেবে খুদেত বস। মুআজেব মানে সতর্ক, খুদেত মানে তোমার নিজের ব্যাপারে, বস মানে হও। তো মুআজেবে খুদেত বস, নিজের ব্যাপারে সতর্ক হও, নিজের ব্যাপারে কি হও সতর্ক হও, মানে হচ্ছে টেক কেয়ার, ওকে। সি ইউ টুমরো, ফারদো মি বিনামেত, ফারদো কি বলেন তো কি হবে? বি বিমানে ফারদো মি বিনামেত, ওকে। আমাদের ইয়ে বলেন, এই শারবিনা আপু বলেন। ফারদো নি বিনামেত, মিনামেত, হ্যাঁ। ওকে। তো সি ইউ টুমরো এটার ফ্রেজ কি? ফারদো মি বিনামেত। ফার্সি যে ফ্রেজটা আমরা পড়বো এটা তো ইংলিশ, এগুলো কিন্তু প্রত্যেকটা মানে ফ্রেজ, এগুলো আসলে শাব্দিক অর্থ আপনি ভেঙে পড়ার কিছু নাই, এটা পুরাটাই আপনি মুখস্থ করে ফেলবেন, বুঝতে পারছেন? এখানে শাব্দিক অর্থ কোনটা কি হলো এটা আমাদের দরকার নাই, আমরা পুরাটাই মুখস্থ করে ফেলবো। ফারদো মি বেনামেজ, যে আগামীকালকে দেখা হবে, ওকে, মানে সি ইউ টুমরো। এরপর বলতেছে হ্যাভ এ নাইস ডে, মানে রুজে খুবই দশতে বসি। দেখেন রুজে খুবই দশতে বসি, রুজে খুবই দশতে বসি, হ্যাভ আ নাইস ডে, রুজে খুবই দশতে বসি, ঠিক আছে। এরপর হচ্ছে গুড নাইট, মানে শাব বেখাইর, শাব বেখাইর, গুড নাইট। শাব মানে তো রাত, ওই যে আমরা বলি না শবে বরাত, শবে বরাত, তে শাব, শাব বেখাইর মানে গুড নাইট। এরপর খুশহল সুদাম দিদামেত, এটাই যে আমরা আগের কনভারসেশনে পড়ে আসছি, এই যে খুশহল সুদাম দিদামেত, গ্ল্যাড টু সি ইউ, ঠিক আছে। এই যে এখানে উচ্চারণ সহ দেওয়া আছে, খুশহল সুদাম দিদামেত, ওকে। তো খুশহল সুদাম দিদামেত, গ্ল্যাড টু সি ইউ, হ্যাঁ। আমি তোমাকে দেখে কি হয়েছি? খুশি হয়েছি। খুশহল সুদাম, আমি খুশি হয়েছি। দিদামেত, হ্যাঁ তোমাকে দেখে, দিদামেত মানে কি তোমাকে দেখে, খুশহল সুদাম আমি খুশি হয়েছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? হুজুর এখানে একটা কথা, জি, এই যে মোয়াতেবে খুদিত বস, বাস না হয় বস হলো কি জন্য? বে আলিফ মানে ফার্সি উচ্চারণটা কি এরকম? প্রশ্নটা কে করছেন আগে দেখি, কে করছেন প্রশ্নটা, কে করছেন? আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। ও আচ্ছা, এটা কে বলতে পারবেন এখানে কেন আমি বস বলছি? এরা সেদে বুলানো সম্ভবত। হ্যাঁ সেদে বুলান, যারা সেদে বুলান এবং সেদে কুতো বুঝবেন না তারা কখনোই ফার্সি শুদ্ধ উচ্চারণ ঠিক করতে পারবেন না। আমি বলছিলাম সেদে বুলান হচ্ছে চারটা, আলিফের উপরে হচ্ছে একটা পাকানো থাকবে, এছাড়া আলিফ ওয়াও ইয়া, এই চারটা ফার্সিতে সবসময় উঁচু আওয়াজ হবে। যখন আলিফ হবে কোন শব্দের মাঝে অথবা শেষে, তখন উচ্চারণটা হবে অ, কি হবে অ। তাহলে এখানে বের সাথে আলিফ আসছে, কি হবে ব,
কি হবে ব। কিন্তু এটা কি প্রথম ক্লাসে ছিল? মিস করছেন তারা, আমি আপনাদেরকে দেখাই, যারা এই ক্লাস মিস করছেন তারা এইটা বুঝবেন না। আমি আপনাদেরকে দিছিলাম, একেবারে শুরুতে আমি আপনাদেরকে দিয়েছিলাম, ওই একটা পিডিএফ দিয়েছিলাম আপনার, এই যে এটা। এটা প্রথম ক্লাসের পড়া। হ্যাঁ, এই যে এইখানে, এই যে না, না, এটা আমার, এটা আমার। এটা কি করেন? এটা কি ইউটিউবের মধ্যে দেওয়া আছে? হ্যাঁ ইউটিউবে কি দেওয়া আছে এটা? হ্যাঁ দেওয়া আছে না, এগুলো সবই তো দেওয়া আছে, এই যে এখানে জি, আছে। তাহলে দেখবো। আ, এ, ও, অ, ই, উ, বাবে, বো, ব, বি, বু। এটা টোটাল 2 দিনে আপনাদেরকে এই ক্লাসটা করানো হয়েছে আমার। যারা ওইটার প্রথম ভিডিওগুলো না দেখবে করছেন তারা ওইটা করে নেবেন, নয়তো বুঝবেন না ফার্স্ট। ওকে, আচ্ছা, তারপর আর কোনো প্রশ্ন আছে?